ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি, ঝাড়খণ্ডের একটা রেসিপি, যেটা আমার দিদা এবং মায়ের থেকে শেখা রান্না। এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি ছোলা শাক নিয়ে নিয়েছি এক আঁটি। তো এটাই এখন বেছে নেব। এটার বাছার একটা পদ্ধতি আছে, এটার ডগাটা নিতে হয়। আর যেহেতু আমার কাছে দেখুন এক আঁটি শাক আছে, তো যতটা কচি পাবো আমি ততটা নিয়ে নেব, মানে ডগা প্লাস ডগার নিচে যতটা অংশ আমি কচি পাবো সেটা নিয়ে নেব। তো এইভাবে এটা বেছে নিতে হয়। আর এই যে দেখুন, এবার বাছা হয়ে গেছে। এখন আমি শাকটাকে খুব মিহি করে এটাকে কাটতে হবে। এই শাকটা অন্যান্য শাকের থেকে একটু অন্যরকমভাবে এটাকে রান্না করতে হয়। আমি যেভাবে শিখেছি ঠিক সেভাবে আপনাদেরকে দেখাবো ভিডিওটা। তো এটাকে দিদাকে দেখেছি খুব মিহি করে শাকটা কেটে নিত, তো আমি যতটা পেরেছি এটাকে কাটার চেষ্টা করেছি। আর দিদা যখন কাটতো তখন কিন্তু ধুয়ে কাটতো, আমি কিন্তু ধুয়ে কাটিনি। আমি শাকটা প্রথমে কেটে নিচ্ছি, তারপরে এটাকে ধোবো। এরপর নিয়ে নিয়েছি এখানে হাফ মতো বেগুন, আর বেগুনটা এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এখানে দেখুন আমার শাক এবং বেগুন দুটোই কাটা হয়ে গেছে। এবার এই দুটোকে খুব ভালোভাবে আমি ধুয়ে রেখে দিয়েছি। তো ধুয়ে রাখার পর দেখুন একটা কড়াই গরম করতে দিয়েছিলাম, সেটার মধ্যে এই ধোয়া শাকটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব বেগুনটা। তো এই যে দেখুন শাক বেগুন দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো নুন। এবার একটু হালকা এটাকে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। আর আমি কোনো জল দিলাম না, কারণ এই শাক এবং বেগুন থেকে জল বেরোবে। তো এই যে 10 মিনিট এখন হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেব। আর দেখুন জল অনেকটাই বেরিয়েছে। তো এই জলটাও মরতে দেওয়ার জন্য একটু রাখতে হবে। একটু আবারও হালকা নাড়াচাড়া করে নিলাম। এরপর দেখুন জলটা অনেকটাই মরে গেছে। একটা হাতা নিয়েছি, এখন দেখুন এই হাতাটা দিয়ে শাক এবং বেগুনটাকে অনবরত নেড়ে যেতে হবে। আর ঠিক এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে হবে, যাতে শাক এবং বেগুন একেবারে গলে যায়। তো দেখুন ঠিক টেক্সচারটা এরকম হবে। তো এটা রেডি হয়ে গেছে শাকটা, এবং এটার মধ্যে ফোড়ন দিলে এটা তৈরি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, 1 চামচের একটু কম চিনি দিলাম। চিনি দিয়ে এবার এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কিন্তু শাকটা কড়াইয়ের এক পাশে সরিয়ে রেখে দেবো। এটা কিন্তু আর আমি কড়াই ধোবো না, ঠিক এটার মধ্যেই একটু তেল দিয়ে ফোড়নটা দেব। এই যে দেখুন এক সাইডে রেখে দিলাম শাকটাকে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে তেলটা আপনারা যে যার নিজের মতো ব্যবহার করবেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা রসুনের কোয়া, আর একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর শাকটা এর মধ্যে মিশিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই শাকটা অনেকেই অনেকভাবে হয়তো রান্না করে খেয়ে দেখেছেন, এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা কিন্তু আমার দিদা আর মা খুব ভালো বানায়। আর যতজনই আমার মায়ের হাতে বা দিদার হাতে খেয়েছে, সবাই কিন্তু নাম করেন যে এই শাকটা কিন্তু সত্যি খুবই টেস্টি খেতে। আর খুবই সিম্পলভাবে দেখতে পাচ্ছেন, খুব সিম্পলভাবে এই শাকটাকে বানানো হয়েছে। আর গরম গরম ভাত দিয়ে কিন্তু এটা দারুণ লাগে খেতে। একবার হলেও কিন্তু এই ছোলা শাকটা এইভাবে বানিয়ে দেখবেন। তো এই যে দেখুন খুব ভালোভাবে এই শাকটা হয়ে গেছে রান্না। এখন আমি আমার বরকে এটা খেতে দেবো। তো ওকে এই যে দিয়ে দিয়েছি খেতে, ও এখন এটা খুব ভালোভাবে এনজয় করবে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।